আজ নিয়ে এসেছি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলা সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটা পর্ষদের মডেল কোশ্চেন পেপার। তোমরা দ্রুত প্রশ্নপত্রটি দেখে নাও। রাত পোহালেই কিন্তু তোমাদের প্রথম বাংলা সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে কাল থেকেই, তাই তোমরা দ্রুত একটা সেট দেখে নাও। পর্ষদে দেওয়া এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে কমন আসতে চলেছে, তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত মডেল প্রশ্নপত্রের যে নমুনা, এখানে নমুনা প্রশ্ন অন আর একটা নমুনা আছে, তোমাদের দিয়ে দেবো। তাই তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখোনি, আরও একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে অলরেডি, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তোমাদের কী বলছে, একের দাগ অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে কী বলছে, 5 নম্বরে একটি প্রশ্ন লিখতে হবে, দুটি গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে। একের দাগ 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালায় আর নয়, মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো। 2-এর দাগ আছে তেলেনাবতা যাওয়ার কারণ উল্লেখ করে লেখক একে আবিষ্কার বলেছেন কেন আলোচনা করো। তারপরে 2-এর দাগ, এখানেও কিন্তু তোমাদের অনধিক 50 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে, 2+3 বা 3+2 এই রূপে। 5 নম্বরের এখানে 2-এর এক কী বলছে, কী কবরে সখী আনন্দ ওর কথাটি কে কার উদ্দেশ্যে বলেছে, বক্তার এমন আনন্দের কারণ কি। আর 2-এর দেখা আছে মানুষ ছেড়ে খ্যাপারেতেই মূল হারাবি। এটা কিন্তু তোমাদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। মানুষ ছেড়ে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, মূল হারানোর অর্থ কী। তারপরে আসবো 3-এর দাগ অনধিক, এখানেও কিন্তু 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। তোমাদের নাটক থেকে দুটি প্রশ্ন থাকবে, 5 নম্বরের তোমাদের একটি লিখতে হবে। 1-এর দাগ কী বলছে, 3-এর দাগ কি আমার পুরুষা মানুষ রে, কে কার উদ্দেশ্যে কথাটি বলেছে, বক্তার এই উক্তির মধ্যে যে শ্লেষাত্মক ভাবনা প্রকাশিত হয়েছে তা লেখো। তারপরে 2-এর দাগ আগুন আগুন জ্বলছে আমার পেটে, বক্তার এই উক্তির ব্যাখ্যা করো। এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কৃতজ্ঞতা স্বরূপ পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর গুরুত্বপূর্ণ সাজেশনও তোমরা এখান থেকে পেয়ে যাবে। আমার চ্যানেল প্লেলিস্টে যাও। 4-এর দাগ কী বলছে, তোমাদের 4টে এই পঞ্চতন্ত্র যে প্রবন্ধ আছে তার 4টে ভাগ, এখান থেকে তোমাদের 4টে থেকে 4টে প্রশ্ন পড়বে, তোমাদের দুটো লিখতে হবে। এখানে কী বলছে, 1-এর দাগ 4-এর এক মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল, মার্ক টুয়েনের সংক্ষিপ্ত পরিচয় দাও আর তার লাইব্রেরির পরিচয় দাও। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 4-এর 2 আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান থেকে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল, আর দোকানের ভিতরে গিয়ে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 3-এর দাগ কোনো সন্দেহ নেই এরকম ধারায় হয়ে থাকে, বক্তা কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন আর কেমন ধারার কথা তিনি বলতে চেয়েছেন। আর 4-এর দাগ আমাদের আড্ডাটা বসতো কাপের উত্তর পূর্ব কোণে, এই আড্ডাবাজদের প্রকৃতি বর্ণনা করো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা এগুলো করে যেও। আর আমার সাজেশন দেওয়া আছে, আরও একাধিক মডেল প্রশ্নপত্র দেওয়া আছে, তোমরা আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে দ্রুত সেগুলো দেখে নাও। আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এরপরে আসবো 5-এর দাগ, এখানেও তোমাদের 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বরের তোমাদের কী বলছে, 5-এর এক প্রমোদ চৌধুরীর কয়েকটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো এবং তার গদ্যশৈলীর বৈশিষ্ট্য নিরূপণ করো। 2-এর দাগ বঙ্কিমচন্দ্রের একটি তত্ত্ব দেশাত্মবোধক এবং একটি ঐতিহাসিক উপন্যাসের নাম লিখে যে কোনো একটি উপন্যাসের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া। বঙ্কিমচন্দ্রটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে 3-এর দাগ ধাঁধা ও প্রবাদের সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের 6-এর দাগ যে কোনো একটি প্রবন্ধ রচনা করতে হবে, 400 শব্দের মধ্যে, তোমাদের 10 নম্বর থাকবে। সেই জন্য তোমরা অবশ্যই প্রবন্ধের প্রতি একটি গুরুত্ব দিয়ে প্রবন্ধগুলো তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমাদের দেওয়া আছে বাংলার উৎসব, আর একটা থাকবে তোমাদের প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করতে হবে। তোমরা এরকম ধরনের কয়েকটি প্রবন্ধ দেখে যাবে। আমি অবশ্যই আমার এই চ্যানেলে অবশ্যই প্রবন্ধর কিছু সাজেশন দিয়েছি। তারপরে পরীক্ষার আগের মুহূর্তে আজকেই কিছু সাজেশন তোমরা পেয়ে যাবে, তাই তোমরা আমার চ্যানেলটি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওগুলো। আর অবশ্যই চ্যানেলে প্লেলিস্টে যাও, তোমরা একাধিক ভিডিও গুরুত্বপূর্ণ পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।